এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে নীলের পরের দিন, অর্থাৎ আজকে চড়ক। নীলের দিন আর নীলের আগের দিন ছিল হনুমান জয়ন্তী। ওই দুদিন এত কাজের চাপ ছিল, মানে ওই বাড়ির পুজো আচ্ছা এই সমস্ত নিয়ে এত চাপে ছিলাম, ওই দুদিনের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে চড়ক, আজকে সেরকম একটা কাজের চাপ নেই, তো আজকে চলো আজকের দিনটা আমার কিভাবে কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমাদের বাড়ির গাছের সমস্ত ফুল তুলে নিলাম, আর তারপর এখন চলে এসেছি রান্নাঘরে ব্রেড দিয়ে বাটার দিয়ে টোস্ট করতে। এইটা সকালে খেতে বেশ ভালো লাগে, তো একটু হানি দিয়ে দিলাম, এতে পাউরুটিটা বেশ লালচে লালচে হয় আর খেতেও একটা মিষ্টি মিষ্টি ভাব লাগে। তো পাউরুটি একটা সেকার পরে দেখলাম বাটার একটু কম আছে, তো বাকি পাউরুটিগুলোতে সেই জন্য পিনাট বাটার লাগিয়ে নিলাম। পিনাট বাটারের উপর দিয়ে একটু মধু দিয়ে দিলে ব্রেডটা বেশ সফট আর বেশ মিষ্টি মিষ্টি লাগে। তো যাই হোক, সকালে আমাদের ব্রেকফাস্ট রেডি। এটা কিন্তু আমার একার না, আমি, মা, দিদি মিলেই খাবো। খাওয়া দাওয়া করে চলে গেলাম সোজা স্নান করতে। স্নান সেরে চলে আসলাম পুজো দিতে। সন্ধেবেলায় ইচ্ছা আছে একটু আমাদের এখানে যে জাগ্রত মন্দির আছে সেখানে একটু বাবার মাথায় জল দেওয়ার। কালকে নীলের পুজো পুরোটাই বাড়িতে সেরেছিলাম, আজকে যখন একটু সন্ধেবেলা বেরোবো ইচ্ছে আছে পুজোটা একটু বাইরে দেওয়ার। কিছু ফুল আগেই সরিয়ে রেখে দিলাম একটা ডালায় করে। তো জানো তো, এই পাত্রটা আমি কিনেছিলাম তারাপীঠের একটা দোকান থেকে, বেশ ভালো। মাঝখানে একটা হাতল মতো আছে আর তার চারিপাশে 4টে বাটি ফিক্সড করা, বেশ সুবিধা হয়। একটাতে নিয়ে নিলাম লাল চন্দন, একটাতে ঘি, একটাতে মধু আর একটাতে নিলাম আতপ চাল। পুজোর ডালায় যে জিনিসগুলোর প্রয়োজন সেগুলো গুছিয়ে রেখে দিলাম। যাওয়ার সময় শুধু দুধ আর একটু মিষ্টি নিয়ে গেলেই হয়ে যাবে। ডালাটা সরিয়ে রেখে এবার এখন আমি আমার বাড়ির ঠাকুরের পুজোটা করে নেব। ঠাকুরের ফুলগুলো সাজিয়ে দেওয়ার পর ভোগের জন্য ফল কাটতে চলে এলাম। আমার এই ঠাকুরের পুজো আচ্ছা করতে না বেশ ভালো লাগে। বিশেষ কোনো দিনে তো পুজো দিতে আরো ভালো লাগে। আমি তো মনে করি বিশেষ কোনো দিন ঠাকুরের পুজো ছাড়া শুরুই হতে পারে না। যা কিছু আমার কাছে আছে, যা কিছু পেয়েছি, ঠাকুরের সেবা করতে পারছি, এই সমস্ত কিছুই কিন্তু ঠাকুর না চাইলে কখনোই সম্ভব হয় না। তাই আমি প্রতিটা মুহূর্তে ঠাকুরের পুজো করা, ঠাকুরের কাছে প্রার্থনা করাটাই আগে পছন্দ করি। কারণ জানি ঠাকুর না চাইলে একটা গাছের পাতাও নড়া সম্ভব না। যে হনুমান জয়ন্তীর দিন কিছু তিলের নাড়ু আর গুড়ের নাড়ু করেছিলাম, সেই নাড়ু আর ঘরে আম ছিল, সেই আম দিয়ে ঠাকুরের পুজো করে এখন ঠাকুরের আরতিটা সেরে নিচ্ছি। পুজো সেরে চলে আসলাম চেঞ্জ করতে, কারণ এবারে পার্লার খুলবো, পার্লারে পুজো দেবো, টুকটাক কিছু পার্লারের কাস্টমার আসবে, তো তাদের কিছু কাজ করতে করতেই দুপুরের লাঞ্চে খেলাম ছানার একটা ওই কোপ্তা, আর সাথে ছিল ডালিয়া। আজকে একেতে সোমবার, তার উপরে চড়ক, ধান চালের জিনিস একেবারেই খাবো না। লাঞ্চের পর একটু পার্লারে কাজের চাপ ছিল, আর অত কাজের মধ্যে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। সো এখন আমি মোটামুটি রেডি হয়েছি, একটা ভিডিও শ্যুট ছিল, তো সেই ভিডিও শ্যুটটাও করেছি আর তার সাথে ওই একেবারে রেডি হয়ে গেছি। ভিডিও শ্যুটটা একটা শাড়ি পরে করেছিলাম, তো শাড়িটা পরে তো বেরোবো না, তো শাড়িটা খুলে মেকআপটা একটু লাইট করে নিয়েছি ব্লেন্ডার দিয়ে পাফ করে করে। সো এখন যাচ্ছি একটু মন্দিরে, আজকে তো চড়ক,
চড়কে এখানে অনেক জায়গায় পুজো হয়, আমাদের বাড়ির আশেপাশেই 3-4টে হয়, কিন্তু আমাদের নদীর ওই পারে সব থেকে ভালো চড়ক হয়। একটা জাগ্রত মন্দির আছে, তো সেই মন্দিরের মধ্যেই চড়ক হয়। তো খুব ইচ্ছে হয়েছে সেখানেই যাওয়ার। সো জাস্ট ড্রেসটা চেঞ্জ করব, দেন বেরোবো। তো চলো আমি ঝটপট চেঞ্জ করে বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো তারপর রেডি হয়ে এখন আমি, মা, দিদির ছেলে সবাই মিলে বেরিয়ে পড়েছি। টোটোতেও উঠে গেছি, এখন যাচ্ছি ওই সংগ্রামপুরের মন্দিরে। আমি চড়কের দিন এই মন্দিরে প্রথমবার এলাম, দেখলাম বেশ ভালোই ভিড়। মন্দিরের ভিতরেই একটা ছোট্ট জায়গাতে হচ্ছে চড়ক, আর মন্দিরের উল্টো দিকেই আছে একটা বিশাল বড় মাঠ। সেই মাঠে মেলা বসেছে, আর শুধু তাই না, সাথে হচ্ছে যে চড়ক হচ্ছে সেই চড়কটাই লাইভে দেখানো হচ্ছে, তার একটা বড় স্ক্রিন লাগানো হয়েছে। এটা কিন্তু বেশ ভালো। মন্দিরের ভিতরে খুব কম জায়গা, সেখানে এত লোক ধরানো একেবারেই সম্ভব না। তো বাইরে এরকম একটা স্ক্রিন লাগানো হয়েছে, সবাই বসে এখানে খাবার দাবার খেতে পারবে, সাথে চড়ক পুজোও দেখতে পাবে। বেশ অনেক খেলনার দোকানও এখানে ছিল। যে আমি, দিদি, মা, দিদির ছেলে, যতই স্ক্রিনে লাইভ দেখানো হোক না কেন, মন্দিরে এসছি আর একটু নিজে চোখে পুজো দেখবো না তাই কখনো হয়? তাই একটু প্রথমে নিজে চোখেই বাবার পুজো আর সন্ন্যাসীদের দর্শন করে নিলাম। মাঠের একদম ভিতর দিকে ঢুকে যাচ্ছি, কোথায় একটা ভালো জায়গা দেখে, কর্নার দেখে বসা যায় সেটাই খোঁজার জন্য। আর যেতে যেতে চোখে পড়ে গেল একটা ফুচকার দোকান। ভাবলাম আগে দাঁড়িয়ে 20 টাকার ফুচকা খেয়ে নিই, তারপর বসছি। কারণ ফুচকা খেতে শুধু আমি না, সাথে দিদি আর দিদির ছেলে, আমরা 3 জনেই বেশ ভালোবাসি। তারপর দিদির ছেলে কিনলো একটা ওই বাবলস, কিনে আমরা বসে পড়লাম একটা কোনায়, একদম স্ক্রিনের সামনে, যেখান থেকে বসে ভালোভাবে আমরা চড়কটা দেখতে পাবো। চড়ক পুজোর মেন আকর্ষণ হচ্ছে বাবার মাথায় একটা চাপা ফুল চাপানো হয়, আর সেটা বাবা না চাইলে যতই ঝড় হাওয়া যাই হয়ে যাক না কেন, সেই ফুলটা বাবার মাথা থেকে কখনোই পড়ে না। আর বাবা চাইলে কোনো হাওয়া ছাড়াই সেই ফুলটা বাবার মাথা থেকে নিচে পড়ে যায়। এটাই হলো চড়কের মেন আকর্ষণ। তো সেইটা দেখার জন্যই আমরা বসেছিলাম। দুটো ফুল পড়াও দেখেছি, পুরোটাই আমি টাইম ল্যাপসে তোমাদের সাথে শেয়ার করলাম। জুম কর। তারপর খেয়ে নিলাম একটু ঘুগনি, একদম নিরামিষ একটা ঘুগনির দোকান পেলাম। আমি আমার জিজ্ঞেস করলাম এখানে পেঁয়াজ রসুন কিছু ইউজ হয়নি তো? তিনি বললো একদম না। তো তারপর ঘুগনিটা খেয়ে গুটি গুটি পায়ে আস্তে আস্তে চলে যাচ্ছি আমরা বাড়ি। এখন দিদির ছেলে এখানে বসে বলছে ওর ঘুরে কেমন লাগলো, ও কি কি কিনেছে সেই সমস্ত কিছু, বাচ্চারা যেমন হয় আর কি। এই জাস্ট বাড়ি এসে ফ্রেশ হয়ে বসলাম, আর বাড়ি এসে জাস্ট বাড়িতে জাস্ট এসছি আর ঝড় শুরু হয়েছে, রীতিমতো বেশ ভালো ঝোড়ো হাওয়া দিচ্ছে। আমি জাস্ট এই ফ্রেশ হয়ে বসলাম, আর রাত্রে সেরকম কিছু খাবো না। ওখানে বাদাম খেয়েছি, ঘুগনি খেয়েছি, ফুচকা খেয়েছি, তো পেটটা মোটামুটি ভর্তি আছে। তো চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো প্লিজ করে দিও। দেখা করছি নেক্সট ভিডিওতে খুব শিগগিরই। ততক্ষণ অবধি সুস্থ থেকো, ভালো থেকো। আজকে আসি তাহলে।